ডিয়ার ভিউয়ার, ইউআই ল্যাবের পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ইনডিজাইনের তৃতীয় ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব অ্যাডোবি ইনডিজাইনের অ্যাডভান্স টুলসের ব্যবহার এবং অ্যাডভান্স কিছু অপশনের কাজ। তো শুরুতেই আমরা এই বিষয়টি দেখব। সেটির জন্য আমি শেপ নিয়ে নিচ্ছি। ওকে, দেন এখন আমি শেপের কালারগুলো চেঞ্জ করে দিব। দেন এখান থেকে আমি এক একটা শেপে এক এক ধরনের কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, দেন এখন এই যে শেপ তিনটা নিলাম, এখন আমি চাচ্ছি যে অবজেক্টগুলোকে লক করব। সাপোজ এটাকে আমি লক করব। তো লক করার জন্য অ্যাডোবি ডিজাইনে নিয়ম হচ্ছে কন্ট্রোল এল। তো কন্ট্রোল এল দেওয়ার সাথে সাথে এই অবজেক্টটা দেখেন লক হয়ে গেছে, এগুলো মুভ করতেছে বাট এটা কিন্তু লক হয়ে গেছে। ওকে, সো শর্টকাটটা হচ্ছে কি কন্ট্রোল এল। আমি লিখে দিচ্ছি লক কন্ট্রোল এল। ঠিক আছে, অ্যাডোবি ডিজাইনের লকের জন্য আমরা কি করব, কন্ট্রোল প্লাস এল ইউজ করব। ঠিক আছে, আর আনলকের জন্য আমরা কি করব, আনলকের জন্য আমরা কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এল। ওকে, তো তাহলে লক করার জন্য কন্ট্রোল এল এবং আনলক করার জন্য কন্ট্রোল অল্টার এল। তো দেখেন আমি এগুলো লক করছি, কন্ট্রোল এল প্রেস করে লক হয়ে যাচ্ছে। এখানে কন্ট্রোল এল প্রেস করলাম, লক হয়ে গেল। এখন এগুলোকে যদি আনলক করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার এল প্রেস করবো, তাহলে আনলক হয়ে গেল। তো যখন কন্ট্রোল অল্টার এস প্রেস করলাম একসাথে কিন্তু সবগুলো আনলক হয়ে গেল। আচ্ছা, আমরা একটু লেয়ারে যাই। দেখেন এখানে আমরা তো একসাথে আমরা আনলক করে ফেলতেছি। লক তো আলাদা আলাদা চাইলে করা যাচ্ছে, বাট আনলক কিন্তু কন্ট্রোল অল্টার এল দিলে একসাথে সব আনলক হয়ে যাচ্ছে। তো এখন কিভাবে আমরা চাইলে আলাদা আলাদা ভাবে যে কোনো একটা একটা করে আনলক করব। যেমন আমার তিনটাই লক আছে এখানে, বাট আমি এখান থেকে আনলক করতে চাচ্ছি জাস্ট এই শেপটা। তাহলে এখান থেকে এই যে আনলক করে দিলাম। তো আমার যে শেপটা আনলক করার প্রয়োজন সেটা এখান থেকে আনলক করে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আমরা লেয়ার ইউজ করে এই কাজটা করতে পারি। লেয়ারটা নর্মালি রাইট সাইডেই থাকবে, আর যদি না পান রাইট সাইডে তাহলে উইন্ডো থেকে লেয়ার। ঠিক আছে, উইন্ডো থেকে লেয়ার, শর্টকাট হচ্ছে F7। আচ্ছা, দেন এখন আমরা কন্ট্রোল অল্টার এল দিয়ে সব আনলক করে ফেলি। দেন এখন আমরা দেখি কিভাবে অবজেক্টকে হাইড এবং আনহাইড করতে হয়। তো অবজেক্টকে হাইড করার জন্য আমি এখানে অবজেক্টকে হাইড করার জন্য কন্ট্রোল 3, দেন আনহাইড করার জন্য কন্ট্রোল প্লাস অল্ট প্লাস 3। আচ্ছা, তাহলে হাইড করার জন্য আমরা এখান থেকে ইউজ করছি হাইড করার জন্য আমরা ইউজ করছি কন্ট্রোল 3, আর আনহাইড করার জন্য কন্ট্রোল অল্টার 3। ঠিক আছে, তো আমরা অ্যাপ্লাই করে দেখি আসলে যে হাইড আনহাইড হয় কিনা।
তো আমরা এখানে অবজেক্টটা সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করে কন্ট্রোল 3 প্রেস করলাম, দেখেন কি হচ্ছে, অবজেক্টগুলো হাইড হয়ে যাচ্ছে। এখান থেকে এভাবে প্রেস করতেছি, কি হচ্ছে, অবজেক্টগুলো হাইড হয়ে যাচ্ছে। দেন আমি যদি কন্ট্রোল 3 প্রেস করি তাহলে অবজেক্টগুলো আবার আনহাইড হয়ে গেল। এখন আমি সবগুলোকে হাইড করলাম। এখন যদি আমি যে কোনো একটাকে আনহাইড করতে চাই তাহলে আমাকে এই যে লেয়ারের সাহায্য নিতে হবে এখন। ঠিক আছে, এখান থেকে এই যে ক্লিক করতেছি যেটাতে, এনে চোখটা অন করে দিচ্ছি, সেটা কি হয়ে যাচ্ছে, আনহাইড হয়ে যাচ্ছে। তো এইভাবে লেয়ারটা ইউজ করে আমরা, লেয়ার প্যালেটটা ইউজ করে আমরা অবজেক্টগুলোকে আলাদা আলাদা ভাবে চাইলে আনহাইড করতে পারি এবং আলাদা আলাদা ভাবে চাইলে লক করার পরে আনলকের কাজটাও করতে পারি। ঠিক আছে, দেন এখন আমরা দেখি যে ইনডিজাইনে কিভাবে অবজেক্ট অ্যারেঞ্জমেন্টের কাজগুলো করা যায়, অর্থাৎ লেয়ারকে কিভাবে উপরে নিচে উঠা নামানো করা যায়। যেমন ধরুন আমি চাচ্ছি যে এই লেয়ারটাকে আমি এক স্টেপ উপরে উঠাবো, তো তাহলে রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করলে দেন এখানে অ্যারেঞ্জে গিয়ে এখানে ব্রিং ফরওয়ার্ড, ঠিক আছে, অ্যারেঞ্জে গিয়ে কি করলাম, ব্রিং ফরওয়ার্ড, তাহলে দেখেন এক স্টেপ উঠে গেল। দেন আবার অ্যারেঞ্জে গেলাম, দেন এখান থেকে যদি কি করি, আবার ব্রিং ফরওয়ার্ড দেই, তাহলে আবার আর এক স্টেপ উপরে উঠে গেল। আর যদি আমি একবারে সবার উপরে উঠাতে চাইতাম তাহলে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে, সবার উপরে উঠে গেল একবারে। আবার দেখেন এখন যদি আমরা নিচে নামাতে চাই তাহলে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, যদি আমি এক স্টেপ ব্যাকে আসতে চাই আর কি, বা এক স্টেপ ব্যাকে নামাতে চাই। আর যদি আমি একবারে এই সবগুলো নিচে নামাতে চাই তাহলে এখন দেখেন এটা সবার উপরে আছে, তো এখান থেকে আমি এখন যদি সেন্ড টু ব্যাক ইউজ করি তাহলে একদম সবার নিচে নেমে গেল। এখন দেখেন এখান থেকে অ্যারেঞ্জমেন্ট, দেন এখানে তাহলে শর্টকাটটা কি দেখছি আমরা, ব্রিং ফরওয়ার্ড, এক স্টেপ উপরে ওঠার জন্য কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, এক স্টেপ উপরে ওঠার জন্য কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট। আর যদি একবারে আমরা উপরে উঠতে চাই তাহলে যেটা করতে হবে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, একদম সবার উপরে যদি আমি উঠতে চাই তাহলে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট। আর এক স্টেপ করে উপরে ওঠার জন্য কি, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তো এভাবে আমরা ইনডিজাইনে কি করতে পারি, অবজেক্টকে উপরে উঠাতে পারি। আর নিচে নামানোর জন্য তাহলে শর্টকাটটা কি রয়েছে, সেন্ড ব্যাকওয়ার্ড, যদি এক স্টেপ করে নিচে নামাতে চাই তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড বা কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট। আর যদি আমি একবারে সবার নিচে নামাতে চাই তাহলে একদম কি, কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এক স্টেপ করে নিচে নামাতে চাইলে কি করতে হবে, কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, এবং একবারে যদি আমি সবার নিচে নামাতে চাই তাহলে শিফট কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে আমরা জানলাম অবজেক্টকে কিভাবে লক করতে হয়, কিভাবে আনলক করতে হয়, এবং অবজেক্টকে কিভাবে হাইড করতে হয় এবং কিভাবে আনহাইড করতে হয়, এবং অবজেক্টকে কিভাবে উপরে নিচে উঠানো নামানো করা যায়। ওকে, দেন এখন আমরা দেখব যে অ্যাডোবি ইনডিজাইনে কিভাবে পাথফাইন্ডার নিয়ে কাজ করা যায়। আমাদের শেপ কাটাকাটি করার ক্ষেত্রে আসলে পাথফাইন্ডারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমরা দেখি যে পাথফাইন্ডারটা এখানে কিভাবে কাজ করে। আচ্ছা, তো আমি পাথফাইন্ডারটা দেখার জন্য এখান থেকে দুইটা শেপই রাখছি, দেন প্রয়োজন হলে সেটাকে আবার আনহাইড করব। ওকে, পাথফাইন্ডার অপশনটা কোথায় পাবো, অবজেক্ট থেকে পাথফাইন্ডার। ঠিক আছে, অবজেক্ট থেকে পাথফাইন্ডার। পাথফাইন্ডার অপশনটা অ্যাক্টিভ হবে কখন, যখন আমি দুইটা অবজেক্ট সিলেক্ট করে নেব, দেন অবজেক্ট থেকে পাথফাইন্ডার এখানটাতে আমি ক্লিক করব। দেন এখন দেখতে পাচ্ছি ফার্স্টে যে অপশনটা রয়েছে এটার নাম কি, অ্যাড। এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন কি হচ্ছে, দুইটা শেপ একটা শেপ হয়ে যাচ্ছে। ব্যাকে আসি, দেন তারপরে যে অপশনটা রয়েছে সাবট্রাক্ট, সাবট্রাক্ট করলে কি হলো, ফন্টটা অনুসারে সাবট্রাক্ট হয়ে গেল। দেন তারপরে যে অপশনটা রয়েছে ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট করলে কি হচ্ছে দেখেন, মাঝের যে অংশটুকু কমন পড়েছিল দুইটা শেপের মাঝে ততটুকু আছে আর বাকিগুলো কিন্তু নাই হয়ে গেছে। আবারও দেখেন লক্ষ্য করে,
সাপোজ দুইটার মধ্যে এখন কমন জায়গা কিন্তু এই এতটুকু জায়গা কিন্তু দুইটার মধ্যে কমন পড়ছে। এখন অবজেক্ট থেকে আমরা পাথ ফাইন্ডারে যাই, দেন পাথ ফাইন্ডারে এসে এখান থেকে যদি ইন্টারসেক্টটা ক্লিক করি তাহলে দেখেন কি হচ্ছে, এই যে কমন যে জায়গাটুকু ছিল সেটুকু কিন্তু আছে আর বাকিগুলো নাই হয়ে গেছে। দেন আবার চলে যাচ্ছে অবজেক্ট, পাথ ফাইন্ডার, দেন এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপ, এক্সক্লুড ওভারল্যাপে যদি ক্লিক করি তাহলে কি হলো, মাঝের যে জায়গাটুকু কমন ছিল সেটাই ডিলিট হয়ে গেল আর বাকিটুকু কিন্তু আছে। দেন আমরা পাথফাইন্ডারে যাচ্ছি, দেন মাইনাস ব্যাক করলে কি হচ্ছে, পেছনের শেপটা অনুসারে মাইনাস হচ্ছে। যেমন ধরেন আমি পেছনের শেপটা যদি এইখানে রাখি, দেন এখন অবজেক্ট থেকে পাথফাইন্ডার দেন মাইনাস ব্যাক, দেখেন কি হলো, এভাবে কেটে গেল। আমি যদি শেপটাকে এখানে রাখি, দেন এখন দুইটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে এখন অবজেক্ট থেকে পাথফাইন্ডার, দেন এখান থেকে মাইনাস ব্যাক, দেখেন কি হলো, চাঁদের মতো হয়ে গেল। তো তাহলে এভাবে আমরা চাইলে অ্যাডোবি ইনডিজাইনে পাথফাইন্ডার অপশন ইউজ করতে পারি। আচ্ছা, দেন এখন আমরা দেখি অ্যাডোবি ইনডিজাইনে কিভাবে আপনার কনভার্ট শেপ অপশনটি ইউজ করতে হয়। কনভার্ট শেপ অপশনটি ইউজ করার জন্য আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি, দেন শেপের কালারটা চেঞ্জ করে দিই, অন্য কালার দিয়ে দিচ্ছি। দেন এখন দেখেন অবজেক্ট থেকে কনভার্ট শেপ, অবজেক্ট থেকে কনভার্ট শেপ অপশনে এসে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার আগে যে শেপটা ছিল সেটা কিন্তু কি হয়ে গেছে, রাউন্ডেড হয়ে গেছে। আগে কেমন ছিল, রেক্টেঙ্গেল। দেন দেখেন আবার আমরা অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে কনভার্ট শেপ, দেন কনভার্ট শেপে এসে বেভেলড রেঙ্গেল, এটাতে দিলে কি হলো, রেক্টেঙ্গেল কি হলো, বেভেল হয়ে এটা রেক্টেঙ্গেল হয়েছে। এই অপশনটার নাম হচ্ছে বেভেল রেক্টেঙ্গেল। দেন আমরা আবার অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে কনভার্ট শেপ, দেন এখানে এসে ইনভার্স রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে অবজেক্টগুলো কিন্তু এরকম হলো। এখান থেকে যদি আমরা অ্যামাউন্টটা বাড়াই দেখেন লুকিংটা আরো চেঞ্জ হচ্ছে। আমরা আবার অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে কনভার্ট শেপ, দেন এখানে এসে কি ইলিপস, ইলিপসে ক্লিক করলাম, দেখেন এটা ইলিপস হয়ে গেল। দেন অবজেক্ট, অবজেক্ট থেকে কনভার্ট শেপ, দেন এখানে ট্রায়াঙ্গেল, দেখেন এটা কি হলো গেল, এখন ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের মতো হয়ে গেছে। আমি আবার অবজেক্ট যাচ্ছি, অবজেক্ট থেকে কনভার্ট শেপ, দেন এখানে পলিগনে ক্লিক করি, দেখেন কি হলো, এটা পলিগন হয়ে গেল। ঠিক আছে, ওকে। সো এভাবে চাইলে কনভার্ট শেপ নিয়ে আমরা ইনডিজাইনে কাজ করতে পারি। ওকে, সো এখন আমরা দেখব অ্যাডোবি ইনডিজাইনে স্ট্রোকের ব্যবহার। তো স্ট্রোকের ব্যবহার দেখার জন্য আমি এখান থেকে কিছু স্ট্রোক আগে নিয়ে নিব। আমি এখান থেকে ফিল কালারটা অফ করে এখানে স্ট্রোক কালারটা দিয়ে দিচ্ছি। দেন আমি এখান থেকে স্ট্রোকের পরিমাণটা বাড়িয়ে দিব। আচ্ছা, তারপর ওকে, দেন এখন এটা আমি কি করব, ফিল কালারটা ডান করে দিয়ে স্ট্রোক কালারটা এখান থেকে অন করব। আচ্ছা, দেন এখানে আমি আরেকটা স্ট্রোক নিব, এটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, দেন এখান থেকে আমি স্ট্রোকটা বাড়াই দিব। আচ্ছা, এখন আমি স্ট্রোক প্যালেটটা পাবো কোত্থেকে, ডান সাইডে এখানে দেখতে পাচ্ছি আমার স্ট্রোক প্যালেটটা রয়েছে। ঠিক আছে, তো এখানে যদি স্ট্রোক প্যালেটটা আমরা না পাই তো আমরা কোথায় চলে যাব, উইন্ডো, উইন্ডো থেকে স্ট্রোক, শর্টকাটটা হচ্ছে F10। তো আমরা উইন্ডো থেকে স্ট্রোকে ক্লিক করব, তাহলে অপশনটা পেয়ে যাব। আচ্ছা, এখানে দেখেন হাইড অপশন, এরকম স্ট্রোকটা এভাবে হাইড থাকতে পারে। সো এখান থেকে যদি শো অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে আরো অপশন পেয়ে যাবেন। ওকে, সো ফার্স্টে যেটা রয়েছে স্ট্রোক ওয়েট,
যেমন স্ট্রোকের পরিমাণটাকে আর একটু বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে স্ট্রোক ওয়েটের কাজ। তারপরে দেখেন এখানে কি রয়েছে, ক্যাপ। এটা হচ্ছে বার্ড ক্যাপ, রাউন্ড ক্যাপ, এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। এই ক্যাপগুলোর পার্থক্যটা আসলে কি কি আমরা সেটা দেখি। দেখার জন্য আমি এখানে স্ট্রোকটাকে নিয়ে আসি। আচ্ছা, এখানে তিনটা স্ট্রোক নিয়ে নিলাম। আচ্ছা, এখন এটা তো রয়েছে নর্মালি বার্ড ক্যাপে। দেন এখান থেকে এই যে অপশনটা দেখছি, এটা আমি এখান থেকে রাউন্ড ক্যাপটা সিলেক্ট করে দিচ্ছি। রাউন্ড ক্যাপটা দিয়ে দিলে এখানে কি হলো, দেখেন রাউন্ড হয়ে গেল। দেন এখানে লাস্টে যেটা রয়েছে এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। প্রজেক্টিং ক্যাপে দিলে কি হলো, এটা রেক্টেঙ্গেলই থাকতো, তবে এইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কি দেখেন, এইটা যেখানে পয়েন্টটা শেষ হয়েছে সে পর্যন্ত স্ট্রোকটা হয়েছে। আর এখানে আচ্ছা তো ওকে, এটার ক্ষেত্রে দেখেন কি হয়েছে ডিফারেন্সটা, যে আপনার ইন পয়েন্ট থেকে কিন্তু কিছু অংশ বেড়ে গিয়েছে, আর এটা কিন্তু সমান আছে, ইন পয়েন্ট থেকে কিন্তু সমান আছে। আর এটা কি হয়েছে, ইন পয়েন্ট থেকে একটু বেড়ে রেক্টেঙ্গেল হয়ে গেছে, এটা ইন পয়েন্ট থেকে একটু বেড়ে রাউন্ডেড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে স্ট্রোকের ক্যাপ অপশন। তাহলে স্ট্রোকের ক্যাপ অপশন তিনটি কি কি, বার্ড ক্যাপ, রাউন্ড ক্যাপ এবং প্রজেক্টিং ক্যাপ। ওকে, তারপরে যেটা রয়েছে কি, জয়েন। স্ট্রোকের জয়েন অপশন আবার তিনটি, রাউন্ড জয়েন, মিটার জয়েন, রাউন্ড জয়েন, বেভেল জয়েন। এখানে মিটারটা আবার লিমিট করা যায়, এখান থেকে মাত্রা কমিয়ে বাড়িয়ে কতটুকু আমি চাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমি ফার্স্টে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিটার জয়েন। আমি কিন্তু মিটার জয়েন অপশনটাতেই সিলেক্ট আছে। দেন এখান থেকে আমি যদি সেকেন্ড অপশনটা ক্লিক করি, রাউন্ড জয়েন, তাহলে দেখেন কি হলো, কর্নার গুলো কিন্তু রাউন্ডেড হয়ে গেল। তারপরে এখানে কি রয়েছে, বেভেল জয়েন। বেভেল জয়েনে যদি ক্লিক করি, কর্নার গুলো কি হলো, বেভেল হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা স্ট্রোকের জয়েন অপশনটা ইউজ করতে পারি। তাহলে স্ট্রোকের জয়েন অপশন তিনটি, রাউন্ড জয়েন, তারপরে সরি, প্রথম হচ্ছে মিটার জয়েন, দেন রাউন্ড জয়েন এবং বেভেল জয়েন। আচ্ছা, তারপরে আসি আমরা স্ট্রোকের অ্যালাইনমেন্টে। তো স্ট্রোকের অ্যালাইনমেন্ট তিন ধরনের। প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, যেমনটা এখন রয়েছে, এটা হচ্ছে স্ট্রোক অ্যালাইন টু সেন্টার। তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড। দেখেন এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড দিই, তাহলে কি হবে, এই যে এই লাইন থেকে সবগুলো ভেতরের দিকে চলে আসলো। ঠিক আছে, অ্যালাইনটা ইনসাইডে হয়েছে। আর যদি আউটসাইড দেই, অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড, তাহলে এই যে এই জায়গাটা থেকে টোটালটাই বাইরের দিকে চলে এসেছে। তো এখন দেখেন আমার ভেতরে কিন্তু জায়গা বেড়েছে, আর এটা দিলে ভেতরে জায়গা কিন্তু অনেক কমে যাচ্ছে, কারণ পুরোটাই স্ট্রোকের যে পরিমাণ পুরোটাই ভিতরের দিকে আসতেছে। আবার এটা দিলে পুরোটাই আউটসাইডের দিকে যাচ্ছে। আর সেন্টারটা দিলে কি হচ্ছে, অর্ধেক স্ট্রোক ভেতরে থাকতেছে, অর্ধেক বাইরে থাকতেছে। তো এই জন্য এই স্টাইলটাই বেশি ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে এখন এখানে আমরা স্ট্রোকের বিভিন্ন আরো অপশন দেখতে পাবো। এটা হচ্ছে দেখেন এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি। দেখেন বিভিন্ন ধরনের স্টাইল এখানে রয়েছে স্ট্রোকে। তো এইগুলো কিন্তু আমাদের ডিজাইন করার সময় আমাদের কাজে লাগবে। দেখি আমরা এটার ক্ষেত্রে ইউজ করতে পারি কিনা। সিলেক্ট করলাম, দেন এখান থেকে দিয়ে দিই। ওকে, দেখেন সুন্দর একটা কিন্তু ফ্রেমের মতো হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, দেন এখানে দেখেন আরো অপশন রয়েছে। দেখেন এই সাইডে এরকম দেওয়া হলো, বা এখান থেকে ধরেন এরকম দেওয়া হলো। দেন আপনার এই পাশে এসে নিচেরটাতে আমি ইন কর্নারে এসে আমি হচ্ছে এখান থেকে এটা দিলাম। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা স্টাইল। আচ্ছা, এখান থেকে আমি স্ট্রোকের ওয়েটটা কমাই দেখি কি হয়। দেখেন স্ট্রোকের ওয়েটটা কমালে এই যে এভাবে চিকন হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা চাইলে বিভিন্ন স্টাইল কিন্তু অ্যাড করতে পারি। ঠিক আছে, ওকে, তো এভাবে আমরা স্ট্রোক প্যালেটটা চাইলে ইনডিজাইনে ইউজ করতে পারবো।
আচ্ছা, অল্টার কন্ট্রোল 4, অল্টার কন্ট্রোল 4। আচ্ছা, আমরা ফটোশপে, আচ্ছা আমরা এখন দেখি যে কোনো একটা অবজেক্টকে কিভাবে আমরা ট্রান্সফর্ম এগেইন করতে পারি, অর্থাৎ বারবার ট্রান্সফর্ম হবে। এটার জন্য আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি, এখানে আমি স্ট্রোক দিয়ে দিব একটা। দেন আমি সাপোজ এতটুকু আমি ডিস্টেন্স দিয়ে আমি ছেড়ে দিলাম, বা এতটুকু। তাহলে এখন আমি অবজেক্ট থেকে যদি ট্রান্সফর্ম এগেইন, এখান থেকে যদি অল্টার কন্ট্রোল 4 এটা ইউজ করি, তাহলে দেখেন ট্রান্সফর্ম হচ্ছে। এখন কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল 4 প্রেস করলে সেম ডিস্টেন্সে কিন্তু এভাবে ট্রান্সফর্ম এগেইন হতে থাকবে। ঠিক আছে, ওকে। ওকে, এখন দেখবো আমরা কিভাবে আমরা কোনো শেপের মধ্যে ড্রপ শ্যাডো বা বিভিন্ন ইফেক্ট দিতে পারি। তো এখান থেকে আমি একটা শেপ সিলেক্ট করে নিলাম, দেন শেপের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। সাপোজ এই ধরনের একটা কালার দেওয়া আছে। আর এখন আমরা ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আমরা কোথায় অপশনটা পাবো, দেখেন এখানে অপশন রয়েছে ড্রপ শ্যাডো। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন অলরেডি আমার অবজেক্টের নিচে কিন্তু ড্রপ শ্যাডো পড়ে গিয়েছে। ঠিক আছে, বাট আমি যদি ড্রপ শ্যাডোটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এখন কিভাবে করব? আমার তো ড্রপ শ্যাডোটাকে এডিট করার প্রয়োজন হতে পারে। তো এখানে কি করব, আমরা অল্টার চেপে ডাবল ক্লিক করব। তাহলে দেখেন এখানে এই যে আমার বিভিন্ন ধরনের অপশন এখানে চলে এসেছে, এবং ড্রপ শ্যাডোটা এখান থেকে চাইলে মডিফাই করা যাবে। যেমন এখানে মাল্টিপ্লাই করা আছে, আমি এখান থেকে নর্মালটা করে রাখছি। দেন এখানে প্রিভিউটা আমি অন করে দিই। প্রিভিউটা অন করে রাখলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্যাডোটা পড়লে কেমন লাগছে এই বিষয়গুলো দেখা যাচ্ছে। দেন এখানে অপাসিটির বিষয় রয়েছে, অপাসিটির পরিমাণটা, যে শ্যাডোর অপাসিটিটা আমি কতটুকু চাচ্ছি সেটা এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো। দেন এখানে রয়েছে কালার, যে শ্যাডোর কালারটা আমি কেমন চাচ্ছি। বেসিক্যালি শ্যাডোর কালারটা ব্ল্যাকই হয়। আচ্ছা, তারপরে এখানে ডিসটেন্স, শ্যাডোটা কতটুকু ডিসটেন্সে আমি চাচ্ছি সেটা এখান থেকে চাইলে কন্ট্রোল করা যায়। তারপরে হচ্ছে অ্যাঙ্গেল, শ্যাডোর অ্যাঙ্গেলটা কোন দিকে হবে। ঠিক আছে, আপনি কোন সাইডে শ্যাডোর অ্যাঙ্গেলটা চাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যাবে। আচ্ছা, দেন আপনার যদি আর ইনার শ্যাডো প্রয়োজন হয়, বাইরে থেকে ভেতরের দিকে এরকম শ্যাডো দিবেন, তাহলে দেখেন এখান থেকে আমরা ইনার শ্যাডোটা ইউজ করতে পারি। দেন এখানে অপাসিটিটা আমরা কমানো বাড়ানো করতে পারি। দেন এখানে অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করে দিতে পারি, যে কোন সাইড থেকে আমার দরকার ইনার শ্যাডোটা। আচ্ছা, তারপর আউটার গ্লো। তো আউটার গ্লোর মাধ্যমে আমরা কি করতে পারি, আউটসাইডে আর অবজেক্টের যে আউটসাইডে আমি একটা গ্লো ইফেক্ট দিতে পারি। দেখেন দেখা যাচ্ছে কিন্তু আউটসাইডে এখানে গ্লো ইফেক্ট আমি 100% করে দিই। ঠিক আছে, এখান থেকে আমি নর্মাল মোডটা করে দিই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা আউটসাইডে একটা গ্লো ইফেক্ট পড়েছে। দেন আমরা এখানে চাইলে নয়েজও কিন্তু অ্যাড করতে পারি। এই দেখেন আউটসাইডে কি হচ্ছে, নয়েজ তৈরি হচ্ছে। ঠিক আছে, দেন তারপরে এখানে আরো রয়েছে কি ইনার গ্লো। ইনার গ্লোতে ক্লিক করলে এখন কি হচ্ছে, গ্লো ইফেক্টটা ভেতরের দিকে আসতেছে। দেখেন এখান থেকে সাইজটা যদি বাড়ানো হয়, তাহলে দেখেন গ্লো ইফেক্টটা কি হচ্ছে, বাহির থেকে ভেতরের দিকে আসতেছে। এখানে আমরা মুডটা নরমাল করে দেব। দেন এখানে অপাসিটির পরিমাণটা যদি বাড়ায় দিই, যে আরো ডিপ কালার হচ্ছে এখন।
দেন এখানে চোখ অপশন রয়েছে, এখান থেকে আমরা এভাবে বাড়াই দিতে পারি। দেন এখানে যদি আমি চাই যে হালকা নয়েজ অ্যাড করবো, সেখান থেকে চাইলে আমি নয়েজ অ্যাড করতে পারি। ঠিক আছে, দেন তারপরে বেভেল অ্যান্ড এমবুশ, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বেভেল রয়েছে, আউটার বেভেল, ইনার বেভেল, পিলো এমবুশ, ঠিক আছে, বিভিন্ন ধরনের বেভেলের অপশন রয়েছে। তো আমরা এখান থেকে বেভেলের অপশনগুলো ইউজ করতে পারি। এখানে আবার কিছু অপশন রয়েছে যেমন স্মুথ, চিজেল, হার্ড, চিজেল, সফট, ঠিক আছে, এই অপশনগুলো আমরা এখান থেকে দেখেন চাইলে ইউজ করতে পারি। দেন এখানে সাইজটা কতটুকু হবে সেটা কিন্তু এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। দেন তারপরে এখানে চিজেল, সফট, এই অপশনটা দিলে কি হবে, আমার এই যে কর্নারগুলো রয়েছে এগুলো এখন সফট হবে, দেখেন এই যে। আর হার্ড দিলে এখান থেকে আমার সফটওয়্যারের পরিমাণটা কমিয়ে দিতে হবে। দেন হচ্ছে ডেপথটা কতটুকু যাচ্ছে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে আরো রয়েছে স্যাটিন, ঠিক আছে, এখান থেকে স্যাটিনটা দেওয়া যেতে পারে। তারপরে বেসিক ফেদার, এখান থেকে ফেদার দেওয়া যেতে পারে। ডাইরেকশনাল ফেদার এখান থেকে দেওয়া যেতে পারে। দেন গ্রেডিয়েন্ট ফেদার, এখান থেকে চাইলে গ্রেডিয়েন্ট ফেদার দেওয়া যেতে পারে। এখান থেকে গ্রেডিয়েন্টের পরিমাণটাকে কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু দুই ধরনের যে গ্রেডিয়েন্ট রয়েছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, সেটা এখান থেকে দেওয়া যেতে পারে। দেন অ্যাঙ্গেলটা চাইলে চেঞ্জ করা যায়। এখন আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। সো এভাবে আমরা চাইলে কি করতে পারি, এখানে আমরা ইফেক্ট যে প্যানেলটা আছে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে ডিয়ার ভিউয়ার, এখন আমরা দেখব ইনডিজাইনে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হবে। সো ডিয়ার ভিউয়ার, এখন আমরা দেখব ইনডিজাইনে কিভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হয়। তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য আমি এখান থেকে এই ধরনের একটি অবজেক্ট নিয়ে নিচ্ছি, একটা শেপ নিয়ে নিচ্ছি। দেন এখন আমি গ্রেডিয়েন্টটা পাওয়ার জন্য উইন্ডোতে চলে যাব। নর্মালি এখানে গ্রেডিয়েন্ট টুলও রয়েছে, গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে আমরা এভাবে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আর এছাড়াও আমরা গ্রেডিয়েন্টটা ডান সাইডে গ্রেডিয়েন্ট প্যালেটটা পাওয়ার জন্য উইন্ডো থেকে কালার, কালার থেকে গ্রেডিয়েন্ট, উইন্ডো থেকে কালার, কালার থেকে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করব, তাহলে আমরা গ্রেডিয়েন্ট যে কালার প্যালেটটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। দেন এখন আমি এখান থেকে যদি জাস্ট ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমার গ্রেডিয়েন্টটা ডকুমেন্টের ভিতরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আচ্ছা, দেন এখন আমরা যদি গ্রেডিয়েন্টের কালারগুলো চেঞ্জ করতে চাই, তাহলে এখানে এভাবে ক্লিক করব, দেন এখানে কালার, দেন এখানে ক্লিক করলাম। ঠিক আছে, দেখেন এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। দেন এখান থেকে আমরা কালারের পরিমাণটা রয়েছে সেটাকে কিন্তু এখান থেকে কমানো বাড়ানো করতে পারি, বা কালারটাকে আরো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, দেন আমি যদি এই পাশে আবার কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমি সিলেক্ট রেখে কি করব, এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করলাম, ক্লিক করলাম। ক্লিক করলে তাহলে দেখেন এখানে কিন্তু ভিন্ন একটা কালার অ্যাপ্লাই হয়ে গেল। বা এখানে যদি এই ধরনের কালারে ক্লিক করি, তাহলে দেখেন ভিন্ন একটা কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করতে পারি। আর ইনডিজাইনের গ্রেডিয়েন্টটা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার আর একটা রেডিয়াল। ঠিক আছে, দেন এখানে আবার রিভার্স অপশন আছে, ক্লিক করি তাহলে রিভার্স হয়। ঠিক আছে, ওকে। দেন এখানে আবার অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলের পরিমাণটা এখান থেকে চাইলে আমরা আবার কন্ট্রোল করতে পারি। এখানে যদি আমি অ্যাঙ্গেল দিয়ে দিই সাপোজ 30, ওকে, তো দেখেন এখন 30 অ্যাঙ্গেলে কিন্তু গ্রেডিয়েন্টটা পড়েছে। আমি নর্মালি জিরোই রাখছি এখন। তো এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইয়ের আর একটা নিয়ম রয়েছে, দেখেন আমি সোয়াচ থেকে কিভাবে এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারি। আমি সোয়াচ প্যালেটটা নিচ্ছি, আর এখানে গ্রেডিয়েন্ট প্যালেটটা থাকলো। তো এখন অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায়, এখন ধরেন আমি এটা সিলেক্ট করে এখান থেকে যদি ক্লিক করি কালারে, তাহলে কি হলো, সলিড কালার এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছি কি, যে এখানে এক পাশে জাস্ট কালারটা অ্যাপ্লাই হবে, কারণ আমি তো গ্রেডিয়েন্ট আকারে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এখন দেখেন এখানে আমি কি করব, সিলেক্ট রাখবো, সিলেক্ট রেখে এই কালারটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এই ইয়েলো কালারটাকে ধরে নিয়ে এসে জাস্ট এটার উপরে ছেড়ে দিতে হবে। তাহলে দেখেন এখানে কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে।
আবারও আমি অ্যাপ্লাই করছি। দেখেন যদি এখান থেকে সোয়াচ কালার থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে এভাবে ধরে নিয়ে এসে কি করব, জাস্ট এখানে ড্র্যাগ করে এখানে ফেলে দিব এটার উপরে। তাহলে দেখেন এখানে কালারটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখানে রেড কালারটা দিতে যাচ্ছি, নিয়ে এসে এটার উপরে ছেড়ে দিই। তাহলে দেখেন এখানে রেড কালারটা সেট হয়ে গিয়েছে। মাঝে যদি আমি কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, মাঝে একটা আমি পয়েন্ট ক্রিয়েট করে নিব। দেন এখন এখানে আমি মাঝে চাচ্ছি সবুজ, নিয়ে এসে এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এখানে কি হলো, মাঝে সবুজ কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এইভাবে আমরা চাইলে ইনডিজাইনে আমরা তো এভাবে আমরা চাইলে ইনডিজাইনে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। আমরা যদি আমরা যদি এখন রাউন্ড কোনো অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, এভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যেতে পারে। দেন এখান থেকে সিলেক্ট করে নিয়ে, আর আমি এই কালারটা দিতে চাচ্ছি, ড্র্যাগ করে নিয়ে এসে এখানে জাস্ট ফেলে দিলাম। তাহলে দেখেন এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এখান থেকে যদি আমি রিভার্স করি তাহলে কালারটা চেঞ্জ হচ্ছে। দেন এখান থেকে যদি রেডিয়ালটা দিই তাহলে দেখেন এখানে রেডিয়ালের যে পরিমাণটা রয়েছে। দেন এখান থেকে আমি অ্যামাউন্টটা যদি বাড়াতে চাই গ্রিনের, তাহলে এখান থেকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে দেখেন কি হলো, গ্রিনের যে পরিমাণটা সেটা কিন্তু বাড়ছে। এখান থেকে চেঞ্জ করে দেই। আচ্ছা, এখানে আমি দেখি পার্সেন্টেজ লোকেশনটা 60% যদি করে দিই তাহলে কি হলো, দেখেন এটার পরিমাণটা কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে আমরা অ্যামাউন্টের সাহায্যে এই কালারের লোকেশনটা বা কালারের যে অ্যামাউন্টটা রয়েছে সেটাকে কিন্তু বাড়াতে পারি। ওকে, সো আশা করি গ্রেডিয়েন্টের যে বিষয়টা রয়েছে সেটা বুঝতে পেরেছেন। ওকে, সো এখন দেখবো আমরা আরেকটি মজার কাজ, সেটা হচ্ছে অ্যাডোবি ইনডিজাইনে কর্নার অপশন। কর্নারকে কিভাবে মডিফাই করা যায়। তো এটা আমরা ইলাস্ট্রেটরে বা ফটোশপেও করেছি, তবে ইনডিজাইনে আরো সহজে এবং আরো ভালো ভালো স্টাইলে কাজটি করা যায়। এখান থেকে দেখেন আমি কি করলাম, আমি চারপাশে একটা স্ট্রোক দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে স্ট্রোকের পরিমাণটা বাড়িয়ে দিলাম, 3 পিটি করে দিচ্ছি। এখানে কালারটা আমি স্ট্রোকের কালারটা আমি চাচ্ছি হোয়াইট করে দিতে। আচ্ছা, এখান থেকে আমরা স্ট্রোকের কালারটা আমরা চেঞ্জ করব। এখানে স্ট্রোকের কালারটা আমি হোয়াইট করে দিলাম। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা নিচের ইমেজটাকে আমি লক করে রাখি সুবিধার্থে। এখন স্ট্রোকটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে কর্নার অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে একটি আমরা অপশন দেখতে পাচ্ছি, একটা অপশন এখানে ওপেন হলো। এখানে ওকে, সো এখন আমরা দেখব। আচ্ছা, এখন স্ট্রোকটা সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট থেকে কর্নার অপশনে। দেন এখানে এসে আমরা প্রিভিউটাকে অন রাখবো। দেন এখানে দেখেন আমরা ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এখানে কর্নারের অপশন রয়েছে। ঠিক আছে, যেমন ফ্যান্সি, বেভেল, বিভিন্ন ধরনের অপশন। এটা এখন লিংক অবস্থায় যদি থাকে তো এখান থেকে এটা হচ্ছে নান। দেন আছে কি ফ্যান্টাসি। ফ্যান্টাসি দেওয়ার সাথে সাথে দেখেন সুন্দর একটা কিন্তু আপনার কর্নার অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে এখন যদি আমরা এভাবে অ্যামাউন্টটা বাড়াই তাহলে দেখেন চমৎকারভাবে এখানে কর্নার গুলো তৈরি হয়ে গিয়েছে। এটা সুন্দর একটা ডিজাইন, সুন্দর একটা বর্ডার ডিজাইন এখানে হয়ে গেছে। আমরা আবারও সিলেক্ট করে অবজেক্ট থেকে কর্নার অপশনে যাচ্ছি। দেন এখান থেকে যদি আমরা বেভেল এইটা দেই তাহলে দেখেন এরকম লাগছে, ইনসেটটা দিলে এরকম লাগছে, ইনভার্স রাউন্ডেড দিলে এরকম লাগছে, দেন রাউন্ডেড দিলে এরকম লাগছে।
আচ্ছা, এখন যদি আমি চাই একটু ডিফারেন্ট ভাবে একটা কাজ করতে, যেমন আমি চাচ্ছি 4টা কর্নারে 4 ধরনের আমি অপশন দিব। যেমন এখানে আমি দিলাম, সেখানে একটা সাইডে, আচ্ছা আমি এখান থেকে লিঙ্কটা আনলিঙ্ক করে নিব আগে। দেন এখন এখান থেকে আমি ফ্যান্সি দিয়ে দিলাম এই কর্নারটাতে। দেন এখানে আমি অ্যামাউন্টটা এভাবে দিয়ে দিলাম একটু। দেন আমি এইটাতে এই কর্নারটাতে এখন আমি চাচ্ছি এখানে এই স্টাইলটা দিব। ওকে, এখানে এই স্টাইলটা দিলাম। দেন এই কর্নারে আমি দিচ্ছি এখান থেকে এই স্টাইলটা। দেন নিচের যে কর্নারটা রয়েছে এইটাতে আমি দিব রাউন্ডেড। ওকে, সো এখন ওকে করলে আমরা দেখতে পাচ্ছি 4টা কর্নারে কিন্তু 4 ধরনের স্টাইল এখানে হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় এখন দেখি। এখন আমি যদি এর ভেতরে একটা কালার অ্যাপ্লাই করি তাহলে দেখেন কি হচ্ছে। দেখেন এই কর্নার গুলোর ভেতরে বা এই স্ট্রোকের ভেতরে কিন্তু কালারটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, দেখেন। তো এভাবে আমরা ইনডিজাইনে কর্নার অপশনগুলো আমরা ইউজ করতে পারি, করে সুন্দরভাবে আমরা স্ট্রোকের কর্নারগুলোকে আমরা মডিফাই করতে পারি। ওকে, সো ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। অ্যাডভান্স অনেক কিছু জানতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।